আলোচ্য বিষয় হচ্ছে ইস ঘর মে আগ লাগি হি তো ঘর হি কি চিরাগ সে। এবার চলেন কোরআন থেকে আপনাকে দলিল দিচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন। আমি অনেক দূর থেকে এসেছি খুব ক্লান্ত হিসাবে, তার কারণ অনেক কালিয়াচক থেকে গাড়ি পাওয়া যাচ্ছিল না, খুব কষ্ট করেই এসেছি। তবে আপনাদের কিছু দিব মনে করে এসেছি, কিন্তু শারীরিক অবস্থা খুব ভালো নাই। তবে আপনাদের কাছে দোয়া চাইছি আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ দান করে। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে কিংবা স্থলে যত রকমের মহামারী দেখা দিবে, যত রকমের ফিতনা ফাসাদ দেখা দিবে, যত রকমের বিপদ দেখা দিবে, এক ধরনের বিপদ আসবে তো আর এক ধরনের বিপদের কোনো আপনার মেডিসিন খুঁজে পাওয়া যাবে না। এটা কে বলেছেন? নতুন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে এত ফিতনা ফাসাদ কেন? জগতে শান্তি নাই, দুনিয়াতে শান্তি নাই, টাকাওয়ালারা শান্তি নাই, গাড়িওয়ালারা শান্তি নাই। পৃথিবীর বুকে সকলে আমরা প্রেশান হয়ে আছি, প্রেশানে পড়ে আছে। কেউ হয়তো বেটার নিয়ে প্রেশান, কেউ হয়তো টাকা নিয়ে প্রেশান, কেউ হয়তো স্ত্রী নিয়ে প্রেশান, কেউ হয়তো পারিবারিক নিয়ে প্রেশান। পৃথিবীর বুকে জগতে শান্তিতে বসবাস কেউ করতে পারে না। দুনিয়াতে এক ধরনের মানুষ, তারাই শান্তিতে বসবাস করে। তারা হলো যারা আল্লাহ নিয়ে ব্যস্ত, দুনিয়াকে, দুনিয়ার মায়াকে ত্যাগ করে দিয়েছে। যেই সকল লোকগুলো সারা পৃথিবীটাকে ত্যাগ করে ওই আখিরাত নিয়ে 24টা ঘন্টা তার সোচ চেতনা এটা যার ভিতরে চলে এসেছে, ওই মানুষটা দুনিয়াতে শান্তিতে বসবাস করেছে। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, শুনে নাই, খবরদার পৃথিবীর কোন মানুষকে, খবরদার কোন আপনাদের মন্ত্রীকে দোষারোপ করে বলবেন না তোর কারণে পৃথিবীর বুকে এত ফিতনা ফাসাদ হচ্ছে, তোর কারণে পৃথিবীর বুকে গজব আছে, তোর কারণে মুসিবত আছে। কাউকে দোষারোপ করে লাভ নাই। এই জন্য বড় বড় দার্শনিকদের ভাষা, বড় বড় বিশ্বকারদের ভাষা, একটাই কথাই বলা হয়েছে যে নিজের বিচার নিজেই করতে পারবে সেই হলো একজন উত্তম ব্যক্তি মানুষ। আর পৃথিবীর বুকে এরওয়াল ফুল যারা ধরে বেড়াবে, যারা অন্যর ভুল খোঁজার চেষ্টা করবে, ওরা প্রকৃত কোনদিন মানুষ নয়। এই জন্য বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, ও আমার দিনী ভাইরা, সব সময় দুনিয়ার বুকে আপনি খবরদার কাউকে দোষারোপ করে বলবেন না তোর কারণে আল্লাহ এতগুলো মুসিবত দিচ্ছে, তোর কারণে এত পৃথিবীর বুকে বিপদ দিচ্ছে। কাউকে দোষারোপ করে লাভ নাই, যেহেতু আল্লাহর কোরআন বলছে, বান্দারে বিমা কাসাবাত আইদিন নাস, এই রকম আমি আপনি কর্ম করেছি, ওই কর্মর হাতের ফল আমি আপনি কামিয়ে নিয়েছি। আমি আপনি যেমন কর্ম করেছি, কর্মের প্রতিদান আমার আল্লাহ দিয়েছে। আজ থেকে আপনি ভালো কাজটা করার চেষ্টা করুন, আজ থেকে আপনি ভালো আমলটা করার চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখবেন সব সময়, সুখের সময়, দুঃখের সময়, 24টা ঘন্টায় আমি আমার রবকে পাই। বাপজান আমার, এই কথাটা বলতেছিলাম, একবার নিজেকে প্রশ্ন করেন, যখন বিস্তারের উপরে ঘুমাতে যাইবেন, স্ত্রীকে বলবেন, কেন পৃথিবীর বুকে আমি আপনি শান্তিতে বসবাস করতে পারছি না? একবার নিজের মনকে জিজ্ঞাসা করেন, যেহেতু আল্লাহর কোরআন বলেছেন, বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী
عملوا لعلهم يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের এগুলো হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস, আমি আপনি যেই রকম কর্ম করেছি ওই রকম কর্মের প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আজ থেকে ভালো কাজটা করার চেষ্টা করো, ভালো কাজটা হুকুম দেওয়ার চেষ্টা করো, ভালো কাজটা আদেশ করার চেষ্টা করো, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টায় আপনার সমস্ত বিপদকে উদ্ধার করে দেবেন। কিন্তু মানব জাতি রে, আমাদের দুনিয়াতে এত অশান্তি কেন? আমাদের পারিবারিক ঝামেলা কেন? আজ ভাই ভাই বিচ্ছেদ, আজ মা ছেলেতে বিচ্ছেদ, ছেলে মায়ে বিচ্ছেদ হয়ে আছে, ছেলে মায়ের সঙ্গে কথা বলছে না, মা ছেলের সঙ্গে কথা বলছে না, শাশুড়ি বউকে দানা দিচ্ছে না, বউ শাশুড়িকে দানা দিচ্ছে না, স্বামীকে তার স্বামী তার স্ত্রীকে ভালোবাসছে না, স্ত্রী তার স্বামীকে ভালোবাসছে না। একটার পর একটা জগতে শান্তি আমরা কেন পাচ্ছি না? কেন দুনিয়াতে সকলে আমরা পেরেশান? কেন পৃথিবীর বুকে এত পেরেশানে কেন পড়ে আছি? জগতে শান্তিতে কেন বসবাস করতে পারছি না? একটাই কারণ হলো, আজ আমরা যেই রকম কর্ম করেছি, একটা কথা আছে, কর্ম আপনি যেমন করবেন কর্মের প্রতিদান আমার আল্লাহ দিবেন। আপনি ভালো কাজটা করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন। আপনি আজ থেকে গুনাহ করবেন, পাপ করবেন, খারাপ কাজ করবেন, আপনাকে ভালো কোনোদিন রাখবে না। আপনি সব সময় 24টা ঘন্টায় মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন। এই জন্য দুনিয়াতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, চার চাকাতে শান্তি নাই, ফ্ল্যাটে শান্তি নাই, জগতে কোথাও শান্তি নাই, সকলে আমরা পেরেশান পড়ে আছি। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের দেশে, খাঁটি ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের দেশে। চুগলখড়ি করিয়া বেড়াই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়াই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর। কি বাবা ঠান্ডা লাগছে নাকি বাবজি? ঠান্ডা তো ওরকম আর লাগে না। জানুয়ারি পার হতে লাগলো, আর এক দুদিন পর ফেব্রুয়ারি পড়ে যাবে, আর গরম আসছে। এখন থেকে যদি হেঁচকি মন হয়ে যায় কেমন করে হবে? রমজান আসছে সামনে। অতএব পৃথিবীর বুকে কেউ জগতে শান্তিতে বসবাস করতে পারছে না, তার কারণ এগুলো আমার আপনার নিজের হাতের কামাই। খবরদার কাউকে দোষারোপ করবে না, তোর কারণে পৃথিবীতে অশান্তি, তোর কারণে ভেজাল লাগছে, তোর কারণে এত মুসিবত, তোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো বিপদ দিচ্ছেন। খবরদার কাউকে দোষারোপ করবে না। সকল ভুলের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষ যদি নিজের বিচার নিজেই যে করতে পারবে, সে হলো একজন আসল। আজ আমরা নিজের বিচার নিজেই করতে পারছি? একটু নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজেকে একবার প্রশ্ন করুন, নিজের বিচার কি নিজেই করতে পারছি? জি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ কেন এতগুলো
গজব দিচ্ছে, কেন এতগুলো বিপদ দিচ্ছে, কেন এতগুলো মহামারী দিচ্ছে? কারণ কি? তোমরা আসমানওয়ালাকে যেমন রেজাল্ট পড়িয়েছো, আসমানওয়ালাকে যেমন রেজাল্ট পড়িয়েছো, আসমানওয়ালা অনুরূপ আপনাকে আমাকে ওই রকমেরই প্রতিদান দিয়েছেন। আমের গাছে জাম লাগিয়ে কোনোদিন সম্ভব নয়। আমের গাছে জাম লাগার আপনি মনে করছেন আমের গাছে আম লাগিয়ে জামের আশা করাটা এটা মূর্খামির পরিচয়, এটা পাগলামির পরিচয়, এটা পাগলের কাজ। পাগলবিহীন আর অন্য কিছু হতে পারে না। এই জন্য বাপজান আমার, খবরদার খবরদার, পৃথিবীতে যত এই দুনিয়াতে মুসিবত আসবে, একজন ভালো ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতগুলো পরীক্ষা নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতগুলো বিপদ দিয়েছেন, যতগুলো মুসিবত দিয়েছেন, প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের হিস্টরি পড়ে দেখুন, একবার রাসূলদের ইতিহাসটা পড়ে দেখুন। পৃথিবীর মুখে যত নবীকে ভালোবেসেছেন, অতই আপনার কিনা মুসিবত দিয়েছে, অতই আপনার বিপদ দিয়েছেন, অতই আপনার এক্সাম নিয়েছেন, পরীক্ষা করেছেন। আপনি এই রাসাকুয়া গ্রামে দমোহনা উত্তর দিনাজপুর জেলাতে আপনি মনে করছেন আপনার চাইতে ভালো মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই, কিন্তু এত বিপদ কেন দিচ্ছে? আমাদেরকে প্রশ্ন করে মৌলভী সাহেব, আমাদের বাড়িতে বিপদ কেন ছুটছে না, আমাদের বাড়িতে মুসিবত কেন ছুটছে না? খবরদার কাউকে দোষারোপ করবেন না। আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো বেশি ভালোবাসছেন, আপনাকে হয়তো বেশি ভালোবাসছেন বলে এতগুলো বিপদ দিচ্ছেন। হযরত ইব্রাহিম নবীকে যদি এতগুলো আপনার কিনা বিপদ দিতে পারেন, এতগুলো আপনার পরীক্ষা নিতে পারেন, আমার মতো আপনার মতো বেঈমানের কাছে কেন পরীক্ষা নেবেন না? দুনিয়াতে যাকে যত বেশি আমার আল্লাহ ভালোবাসবেন, দুনিয়াতে যাকে বেশি আমার রব ভালোবাসবেন, অতই বেশি আপনার কিনা পরীক্ষা দিয়ে আপনাকে এক্সাম নেবেন, আপনাকে দিয়ে পরীক্ষা করবেন। আপনি কতটুকু আল্লাহর উপরে ভরসা রাখতে পারছেন, কতক্ষণ আপনি ধৈর্য ধারণ করতে পারছেন, কতক্ষণ আপনি আল্লাহকে ডাকতে পারছেন। আর আপনি যদি এমনি সুখাতে যদি মুজা খুলে বসে থাকেন, আপনি উতাশারা হয়ে যান। আল্লাহকে যদি বলেন, ও দয়াল মাবুদ গো, আমাকে শুধু বিপদ দিয়েছ, আর পার্শ্বের বাড়িটা খাসির মাংস আর গরুর মাংস আর চাউমিন বিরিয়ানি খাচ্ছে, ওর ভয় বরকতি আলাদা। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, হারামে কোনো দিন আরাম নাই। যারাই হারাম কামাচ্ছে মনে করবেন হয়তো তারাই শান্তিতে বসবাস করছে। জি না, তাদের মতো পেরেশান আর কেউ না। মনে করবেন পার্শ্বের বাড়ি বিরিয়ানি আর চাউমিন আর মাটন আর এটা ওটা খেয়ে যাচ্ছে, আর আমার বাড়িতে একদিন আল্লাহ রুজি দিচ্ছেন। জি না, এটা মনে করবেন না। যাকে যত আল্লাহ ভালোবাসবেন কতই পরীক্ষা দিবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতই পরীক্ষা দিয়েছে, কতই যত ভালোবেসেছে তত পরীক্ষাও নিয়েছে। এর জন্য খবরদার হুতাশ ছাড়া হয়ে যাবেন না। আজ থেকে আমি আপনি ভালো কাজটা করার চেষ্টা করুন, যেহেতু আল্লাহর কোরআন বলছে যখন আমার বান্দা এবং বান্দিরা ভালো কাজের জন্য একবার নিজের জীবনটাকে বিলিয়ে দিবে, নিজের উদ্দেশ্য নিজের আশাটাকে নিয়ে, নিজের আশা এবং নিজের প্রচেষ্টা নিয়ে পাগল হয়ে থাকবে, তখন আর পৃথিবীতে এত গজব, দুনিয়াতে অশান্তি। আজ মুসলিমরা মার খাচ্ছে কেন? এক মুসলমানকে মারছে, আর এক মুসলমান এরকম দাঁত মেলে হাসছে, হি হি করে মজা লাগছে, তাকে ভালো লাগছে, আনন্দ লাগছে, বলতে খারাপ লাগছে, তবুও বলছে। আজ একটা অন্য মুসলমানকে ল্যাংটা করে মারা হচ্ছে, তবুও পার্শ্বের মুসলমান দেখিয়ে হাসছে, দাঁত মেলে, তার আফসোসই হচ্ছে না আমার দিনী ভাই একজন মুসলমানকে মারছে। মায়ানমারের অবস্থা কি হলো? আপনার কিনা কাশ্মীরের অবস্থা কি হলো? আজ সারা ভারতবর্ষের বুকে আপনি রিসার্চ করে দেখুন, পঙ্খন করে প্রত্যেকটা জায়গায় দেখুন মুসলিমরা আমরা এতই পিছিয়ে পড়ে আছি। মুসলমানেরাই অপরাধ, মুসলমানেরাই হচ্ছে লাঞ্ছিত, অপমানিত, মুসলমানেরাই মার খাচ্ছে। কেন? আমাদের হচ্ছে ভুল হচ্ছে, আমরা এক আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি বলে। এবার চলুন, এবার রাসূলের হাদিসের দিকে যাব। আমরা সবচাইতে পবিত্র জায়গা কোনটা খুঁজে বের করব। নবীজি যেহেতু বললেন, নবীজি বলেছেন
আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহর নবী বলছেন সবচাইতে দামি জায়গা হলো, সবচাইতে তোমাদের পছন্দনীয় জায়গা হলো, সবচাইতে পবিত্র জায়গা হলো আল্লাহর ঘর, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আমি আপনি মুসলমান, একবার নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আপনি কোন জায়গাটা ধরেছেন? মসজিদ ধরেছেন না আপনি চায়ের দোকানে বাপজান আমার হুট হুট করে চুরুক চুরুক বিড়ি টানছে, সিগারেট টানছে, আর আমাদেরকে বলছে মৌলভী সাহেব নামাজ না পড়তে পারে কিন্তু ঈমানটা খুব তাজা আছে। ঈমান আবার কি তাজা হলো? নামাজই বুঝলো না, মসজিদে ছিল না। দেখবেন অনেক মানুষকে দেখবেন কি হলো গে মা খালা এত কিনা, ওদের বালার হাড় যে আল্লাহ তাআলা কত দিয়েছে, আওয়াজ দিয়েছে, এখানে স্টেজ পর্যন্ত আমার মাকে ডিস্টার্ব এখানে আওয়াজ চলে আসছে, ওদের পর্দা উড়িয়ে দিয়েছে আজকাল। কি বলবো, খারাপ লাগছে। অতএব নিজের জুবানকে কন্ট্রোল করুন, হেফাজত করুন। তো যেই কথা বলতেছিলাম সেই কথাটা হলো কি, সেই কথাটা হলো আপনার কিনা চায়ের দোকানে আমরা যখন বাজারে চা খেতে যাই তখন আমাদেরকে সালাম দিয়ে বলে মৌলভী সাহেব একটাই কথা, আমি নামাজ না করতে পারি কিন্তু প্রত্যেকটা কথা সত্য কথা বলি, কিন্তু আমার ঈমান খুব তাজা আছে। ও বেঈমান নাম্বার 1, উনি তো মসজিদে ঢুকলো না, মসজিদে আসলো না, আবার কি করে ঈমানদার হতে পারো? নিজেকে দাবি রাখছে আমি মুমিন, নিজেকে দাবি রাখছে আমি ঈমানদার পরেজগার। জি না, এটা ভুল ধারণা। অতএব যারা এই কথা বলবে এটা ভ্রান্ত কথা, এটা মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা। তার কারণ আল্লাহর ঘর সবচাইতে পবিত্র জায়গা বলা হয়েছে, আর সবচাইতে নাপছন্দীয় জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে খারাপ জায়গা আল্লাহ রাসূল বলেছেন তোমাদের বাজার। আজ আমি আপনি মুসলমান, একটু জোরে আমাকে আপনাকে জুবানের দ্বারা বলতে হবে, আমি আপনি মসজিদ ধরেছি না বাজার ধরেছি? একটু বলেন তো, মুখ খুলেন না গো। মসজিদ ধরেছি না বাজার? বাজার ধরে নিয়েছি, মসজিদকে ছেড়ে দিয়েছি। জগতে কেমন শান্তি আছে, দুনিয়াতে কেমন করে শান্তি পাবে? আজ বাজারে অহরহ টিভি সিরিজ চলতে আছে, সিরিয়াল চলতে আছে। আমরা যাচ্ছি কয়েকটা বক্তা মিলে চা খেতে, টিভির পাওয়ার, সিডির পাওয়ার, আরো পাওয়ার নিয়ে যাচ্ছে, ওখানে চা খাচ্ছি, আর হাদিসের কোনো জ্ঞান হচ্ছে না। একটা আলেম এসেছে, সে আবার বয়স প্রাপ্ত 50-60 বছর বয়স, সে আবার জর্দা দিয়ে পান খাচ্ছে, আর আমাদেরকে দেখে বলছে মৌলভী সাহেব বসেন চায়ের দোকানে, আর সে টিভি এমন ন্যাংটা ন্যাংটা জিনিস দেখছে, খারাপ জিনিস দেখছে, গান, আগের আদিম যুগের গান চালু করে দিয়েছে, আর আমাদেরকে লজ্জা লাগছে। আমি আছি আরেকজন আলেম আছে, যোগ্য আলেম, লজ্জা করলো না, খারাপ লাগলো না, ওই জায়গাতে গান বাজনা চলছে। কেমন করে দুনিয়াতে শান্তিতে বসবাস করবেন? কেমন করে জগতে কেমন করে শান্তি আসবে বলেন? দুনিয়াতে কেমন করে শান্তি পাবেন? শান্তি তখনই আসবে যখন এই জিনিসগুলোর উপরে আপনি গুরুত্ব দিবেন। আজ তো শান্তি নাই, হারিয়ে গিয়েছে। এবার চলেন মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব যখন আযানটা দিয়ে দিল, এই আযানটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে চলে আসে বাপজান আমার। পৃথিবীর কোন মানুষের বানানো নয়, এই আযানটা কাউরির নয়, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আসে। যখন মুয়াজ্জিন সাহেব বলে দিল হাইয়া আলাস সালাহ, চলে এসো সালাতের দিকে চলে এসো, হাইয়া আলাল ফালাহ, চলে এসো সফলতার দিকে চলে এসো, কামিয়াবের দিকে চলে এসো, সাকসেসের দিকে চলে এসো। জীবনকে ধন্য মনে করলে, পৃথিবীর বুকে শান্তি পেতে চাইলে এক জায়গায় শান্তি পাওয়া যাবে, সেই জায়গাটার নাম হলো আল্লাহর ঘর, সেই জায়গাটার নাম হলো মসজিদ। পৃথিবীর সমস্ত জায়গা নিয়ে প্রেশান, সমস্ত জায়গা নিয়ে আমি আপনি যদিও টেনশন থাকি, আল্লাহর ঘর গেলে যেন হৃদয়টা জড়িয়ে যায়, আল্লাহর ঘর গেলে যেন আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর ঘর গেল যেন পৃথিবীর বুকে আপনার কিনা এত সুন্দর লাগে, আমি আপনি পরিকল্পনাই করতে পারছি
পারছি না, আজ মসজিদ ছেড়ে দিয়েছে, আজ মাদ্রাসা ছেড়ে দিয়েছে, কেমন করে জগতে শান্তি আসবে? আজ টিভির সাউন্ড বাড়তে আছে, রেডিওর সাউন্ড বাড়তে আছে, ইউটিউবের সাউন্ড বাড়তে আছে, ফেসবুকের সাউন্ড বাড়তে আছে, সিনেমার হল বাড়তে আছে, পৃথিবীর বুকে এতগুলো দুনিয়ার বুকে গুনার ময়দান বাড়তে আছে, জগতে কেমন করে শান্তি আসবে? কখনো শান্তি আসবে না। তখন পৃথিবী যখন পৃথিবী থেকে সমস্ত মানুষ আল্লাহর ঘর নিয়ে পাগল হয়ে থাকবে, যখন মসজিদে মাইকে হাইয়া আলাস সালাহ বলে যখন ডাকিয়ে দিবে মুয়াজ্জিন সাহেব, সঙ্গে সঙ্গে এই জায়গাতে আর বসে থাকবে না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে, তখনই জগতে শান্তি আসবে। নচেত হাজার কোটি টাকা কামার, হাজার পয়সার মালিক হন, জগতে কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না। আপনি মনে করছেন মুকেশ আম্বানি হয়তো শান্তিতে বসবাস করছে, শাহরুখ খান হয়তো শান্তিতে বসবাস করছে, সলমান খান হয়তো শান্তিতে বসবাস করছে, পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো মানব জাতি বলতে পারবে না, বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি শান্তিতে বসবাস করছি। আমি একটি কথাই বলেছি, শান্তিতে তারাই বসবাস করছে যারা দুনিয়া থেকে ত্যাগ করে নিয়ে ওই আখিরাতের জন্য রেডি হয়েছে, আখিরাতের জন্য যারা চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনার কিনা তাদেরকে বেশি ভালোবাসেন, আর তারাই পৃথিবীর বুকে আপনার কিনা মুসলমানদের উপরে একদিন না একদিন রাজত্ব আসবে। পৃথিবীর বুকে যখন মুসলমানকে অতক্ষণ পর্যন্ত কাবু করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত কোনোদিন মুসিবত দিতে পারবে না, অতক্ষণ পর্যন্ত বেকানো যাবে না। এক নম্বর বিশ্ব নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাচ্ছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাচ্ছেন, আল্লাহর নবী ইঙ্গিত করে বলছেন, রে আমার উম্মত উম্মতে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, কতক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারবেন না মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব তোমাদের ভিতরে থাকবে। আল্লাহর কিতাব বাবা না, কোরআন যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে। আমি আপনি কোরআনকে ভুলে গিয়েছি বলে এই অবস্থা, কোরআনকে ছেড়ে দিয়েছি বলে এই অবস্থা, কোরআনের দিকে আমরা মুখ ফিরাই না, কোরআনকে আমরা ভুলে গিয়েছি বলে গিয়েছে। আর জগতে শান্তি নাই, দুনিয়াতে শান্তি নাই, কোরআনকে আমরা ভুলে গিয়েছি বলে এই দুনিয়াতে এতগুলো গজব, পৃথিবীর বুকে আরো কতগুলো গজব দেখা দিবে। আর সামান্য 2021, 2022, 2018-তে করোনা নামে আমরা কোনোদিন জানতাম না করোনা চলে এসেছে। কিছুদিন আগে দেখলাম ওমিক্রন নামে ভাইরাস, একের পর এক পরস্পর একের পর এক আপনার কতগুলো বিপদ আসবে, কতগুলো মহামারী আসবে। কিছুদিন আগে দেখলেন আপনার কিনা মহামারী এমন দেখা দিল, ফসলগুলো হাজার হাজার বিঘাগুলো নষ্ট হয়ে গেল। এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে এসেছে, পৃথিবীর কোনো মানুষের হাতে নাই। এই জন্য সব সময় চিন্তা ভাবনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর ক্ষমতাবান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন থাকে না। চলে যায় সব ছেড়ে রেখে চলে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, রাজা আর মহারাজা
মহাবীর মৃত্যু তো কাউকে ছাড়ে না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ও কিনা সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরদিন থাকে না এই জন্য সবসময় চিন্তা ভাবনা করবে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছুই করতে পারেন আল্লাহর হাতে রয়েছে আল্লাহর মার্জি আল্লাহ যেটা চাইবেন ওটাই করতে পারবেন আপনার হাতে আমার হাতে নয় তবে একবার চিন্তা ভাবনা করুন পৃথিবীর বুকে আমি আপনি মেজবান মেহমান হিসাবে এসেছি এবার আল্লাহ নবী যখন আল্লাহ নবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসটি আহমদ শরীফে এসেছে ভালো করে শুনবেন আল্লাহ নবী 10 টি ওসিয়ত করলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি নয় দুইটি নয় 10 টি ওসিয়ত করলেন কয়টি 10 টি ভালো করে হাদিসটি শুনেন হাদিসটির অনেক গুরুত্ব আছে যদি শুনতে পারেন এবং আমলে পরিণত করেন এর মানে খুব সুন্দর কিন্তু এই হাদিসটাকে কেউ কেউ আবার বলেছে যায়িফ আল্লাহ নবী বলছেন وقال معاذ قال اوصني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعوقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل وإياك والفرار من الزهف وإن هلك الناس وإذا أصاب الناس موتاد وأنت فيهم فاسكت وأنفق على عيالك من طوالق ولا ترفع عنهم عساك عذابا وآخفهم في الله আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে বলছেন মুআজ রে তুমি শুনে রাখো আমি তোমাকে একটি নয় দুইটি নয় তিনটি নয় 10টি ওসিয়ত করলাম নাম্বার 1 নবীজি বলছেন বিআশরি কালিমাতিন قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت মুআজ রে জগতে যদি শান্তি পেতে যাও দুনিয়াতে যদি শান্তি পেতে চাও পৃথিবীতে যদি শান্তি পেতে চাও লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না পৃথিবীর বুকে সবচেয়ে আকবার গুনাহ আকবার পাপ যেটাকে বলা হয়েছে আপনার কিনা শিরকের মতন বড় গুনাহ বড় পাপ আর পৃথিবীর বুকে আর নাই এইজন্য সবচাইতে বড় গুনাহ কি আকবার গুনাহ বলা হয়েছে শিরক মুআজ রে তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয়ে যায় তোমাকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয় কাজে তুমি টুকরো টুকরো হয়ে যাবে তুমি ছাই হয়ে যাবে কাজে তুমি পিস পিস হয়ে যাবে কিন্তু কখনো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না দ্বিতীয় নম্বর নবীজি বললেন মুআজ রে শুনে রেখো ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়াইন আমরাকা আন তাখরুজা ওয়া মালিকা আল্লাহর নবী বলছেন মুআজ রে তোমার পিতা মাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয় সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে কেন শব্দ বলবে না আজ মুসলমান নিজের বাবাকে মাকে দানা দিচ্ছি না বাবা মায়ের সঙ্গে ভদ্রতা নম্রতার সঙ্গে কথা বলছে না বাবা মাকে শ্রদ্ধা করছে না বাবা মার সঙ্গে কথা বলছে না পৃথিবীর বুকে বাবা মার চাইতে বড় সম্পদ আর কোনো হতে পারে না হাজার কোটি টাকার মালিক হতে পারেন ঠিক আছে বটে যার ঘরে বাবা নাই যার ঘরে মা নাই অন্ধকার বাড়ি অন্ধকার কবরে শুয়ে আছে পৃথিবীর বুকে হাজার
কোটি টাকা, হাজারো লক্ষ টাকা কামান বটে, ঠিক আছে, মা বলে ডাক দিবেন, আম্মুজি এই শব্দটা বলবেন। আর আম্মা যদি উপস্থিত না থাকে আব্বুজি বলে ডাকবেন। আর আব্বু যদি ওই জায়গায় উপস্থিত না থাকে, হাজারো কোটি টাকা যদি কামান, তৃপ্তি পাবেন না, ভালো লাগবে না। এই জন্য পৃথিবীর বুকে হাজারো কোটি টাকার মালিক হলো যার পৃথিবীর বুকে আপনার বাবা আছে, মা আছে, ওর চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে না। বাপজান আমার, শুধু তাই নয়, নবী বললেন মুআজ, তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, তোমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তোমাকে যে অংশ না দেয়, তোমাকে যদি জমি জায়গা না দেয়, কিছুই না দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। কেন শব্দ বলবে না? কেন যাব এইরকমটা বলবে না? এই জন্য যদি জগতে শান্তি চাও, পৃথিবীতে শান্তি চাও, তাহলে তুমি কি করবে? সব সময় তুমি ভদ্রতা, নম্রতার সঙ্গে বাবা আমার সঙ্গে কথা বলবে। মা গো, তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। মা গো, তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গা আমায় নিলানা, বসে কাঁদি মাগো নাই সে ঠিকানা। চলে গেলে কোন জায়গা আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই সে ঠিকানা। মাগো, তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। যাদের বাবা মা আছে তাদেরকে শ্রদ্ধা করবে, আজ থেকে শ্রদ্ধা করবেন, সম্মান জানাবেন, নচেত পরে পস্তাবেন বাবা মা চলে গেলে। অতএব এখন থেকে আমাকে আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে বাবা মা যে কত বড় আমার আপনার সম্পদ, এটা চিন্তা ভাবনা করবেন। এবার 3 নম্বর চলেন। নবী বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। নবী বলছেন, রে আমার উম্মত, তোমরা শুনে যাও। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআয রে, খবরদার খবরদার, ফরজ সালাত কখনো ছেড়ে দেবে না। জেনে বা ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তিটা এক ওয়াক্তের ফরজ সালাত ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে আপনার আমার সম্পৃক্ত যেটা আছে, আল্লাহর সঙ্গে যেটা সম্পৃক্ত আছে, আল্লাহ বান্দার আল্লাহর সঙ্গে 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 তালাক হয়ে যায় বান্দার। যখন কখন, তখনই যখন বান্দার কখন তালাক হয়ে যায়, যখনই আপনার কিনা বান্দার সঙ্গে আল্লাহর যেটা সম্পৃক্ত ছিল, সঙ্গে সঙ্গে মিছে যাবে, সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। কেন এই কথা বিশ্বনবী বলেছেন, মুআয রে, খবরদার ফরজ সালাত ছেড়ে দেবে না। আমি আপনি মুসলমান, হাজারো সময় পাচ্ছি, হাজারো টাইম পাচ্ছি, কিন্তু আমাদের সময় মিলছে না নামাজ পড়ার। এবার 4 নম্বরে নবীজি বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, ওয়ালা তাশরাবান্না খামরান ফা ইন্নাহু রাযুকুন লিফাহিশাতিন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতি ফা ইন্না বিল মাসিয়াতি। নবীজি বলছেন, মুআয রে, খবরদার তুমি শরাব পান করবে না। জগতে যদি শান্তি চান, ও আমার বাপজান, আমার রাসগুয়ার মুসলমান, উত্তর দিনাজপুরের মুসলমান, জগতে যদি শান্তি পেতে চান, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, পৃথিবীতে যদি শান্তি পেতে চান, তাহলে আপনাকে সব সময় কি করতে হবে? শরাব থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। শরাব শুধু নয়, শুধু আপনাকে আমাকে বিড়ি হোক, সিগারেট হোক, গুল হোক, তামাক হোক, যে কোনো নেশা হোক না কেন, সমস্ত নেশার মূল হলো নেশা। নবী বলেছেন, কুল্লু মুসকুরুন খামরুন হারামুন, কুল্লু মুসকুরুন খামরুন হারামুন, প্রত্যেকটা
দ্রব্য হলোই হারাম, চাই একটু হোক কম হোক বেশি হোক এখানে কিছুই নাই। আজকালকার মুসলমান, আজকালকার নওজওয়ানেরা বিড়ি সিগারেট আপনাকে আমাকে লক্ষ্য করেছে না। আজকালকার যুবকদের হায়রে গুটকা খেয়ে 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 দাল আর মুখ আর আপনার কিনা ঠোঁট লিপস্টিক বেটি ছেলের মতো মেয়েদের মতো করে দিয়েছে। পান খাচ্ছে জর্দা দিয়ে 100 পার তার 5G ভোল্টেজ চলতে আছে। আল্লাহ এদেরকে কখন যে হেদায়েত দেবে। এক জায়গায় আমি প্রোগ্রাম করছিলাম, প্রোগ্রাম করার পর জালসা শেষে আমি ওখান থেকে আমি আমার ড্রাইভারকে বলছি চলো কেটে পড়ি। স্টেজ থেকে নামলাম, কমিটির সঙ্গে জাস্ট দেখা করছি, সালাম দিতে যাব। দুইজন নওজওয়ান আমার মতো হাট্টা কাটা শরীর, আমার তো ওইরকম শরীর নাই, মানে ওর শরীর দেখলে ভয় পেয়ে যাবে এরকমটা। দুইজন আছে পার্সে আছে, তো আমাদেরকে দেখে হোক বিড়ি ধরা হয়েছে তবু হোক, আর না দেখে তবু আল্লাহ আলম, আল্লাহই ভালো জানে। এরকম সিগারেট টানছি আর পার্সে আর একটা বন্ধু বলছে আবে মৌলভী সাহেব যে আছে আবে ইনি এখন জালসা করে নামলা রে রাখা দেব। আল্লাহকে ভয় করি না তো মৌলভীকে কি ভয় করব? ডাইরেক্ট বলে দিল আল্লাহকে তো ভয় করি না, এই মৌলভীকে দেখে আবার কি ভয় আছে। ডাইরেক্ট বাপের আগা দিয়ে মায়ের আগা দিয়ে ছেলে আপনার কিনা বড় কাকা বড় মা মান্যকান্য মানুষ কিছুই মনে করছে না। চলছে চুরুক চুরুক বেড়ি, চলছে সিগারেট, চলছে আপনার নেশা। কে তাদেরকে বাধা দেবে বলেন? জগতে শান্তি তখনই আসবে যখন এই জিনিসগুলোকে নিয়ে নিজের ভুলগুলোকে নিয়ে মানুষ সংশোধন করবে, তখনই দুনিয়াতে শান্তি আসবে, নচেত আসবে না। আজ এগুলো জানা দেখে বলতে খারাপ লাগছে, যারা করছে নেশা করছে, নেশা থেকে ফিরে আসুন আল্লাহর ওয়াস্তে। আপনাদের আমি পা গুলোকে ধরে বলবো নেশা থেকে ফিরে আসুন। আজকালকার অবস্থা কি হয়ে গিয়েছে, আজ মানুষ নেশায় হাজারো 100টার মধ্যে হয়তো 90% আমি আপনি নেশাতে, কেউ হয়তো বিড়ি না করে হয়তো খাইনি না করে হয়তো আর অন্য কিছু হয়তো গুড়, এমন নেশা আমি আপনি ধরেছি ছাড়া মুশকিল হয়ে গেছে। কেন ছাড়তে পারবেন না? মানুষ মন চাইলে সমস্ত কিছুই করতে পারে, মনকে ঠিক রাখুন অবশ্যই। এবার 5 নম্বর নবীজি বলছেন মুআজ রে, আল্লাহ নবী মুআজকে বলছেন মুআজ রে শুনে রেখো, খবরদার তুমি সর্বদা গুনার ময়দান থেকে ফিরে এসো। যখন গুনার ময়দানে দেখবে, গুনার ময়দান থেকে ফিরে চলে আসতে হবে। যে কোনো পাপ কাজ হোক না কেন, যে কোনো গুনাহ হোক না কেন, আমাকে আপনাকে গুনার ময়দান থেকে ফিরে আসতে হবে। বাপজান আমার অনেক পাপ করেছিলেন, অনেক গুনাহ করেছেন, অনেক অন্যায় কাজ করেছেন, তওবা তাহিল করে ইস্তেগফার করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। ও দয়াল মাবুদ গো, অনেক পাপ করেছে। 6 নাম্বার বিশ্বনবী বলছেন মুআজ রে, কোনদিন জিহাদের ময়দান গেলে সে জায়গা থেকে তুমি পলায়ন করবে না। 7 নাম্বার বিশ্বনবী বলছেন, যখন বিশ্বনবী মুআজকে বলছেন মুআজ রে খবরদার খবরদার তুমি শুনে রেখো, খবরদার তুমি শুনে রেখো, যখন জিহাদের ময়দানে যাবে, যখন তুমি যুদ্ধের ময়দানে যাবে, তুমি মনে রাখবে কি যে তুমি একজন আছো পার্শ্বে আর একজন আছে, এমনটা মনে করবে। কোনোদিন মনে করবে না ওই জায়গা থেকে তুমি পালিয়ে যাবে, ওই জায়গা থেকে তুমি ভেগে যাবে, এটা তুমি মনে করবে না। যেহেতু বিশ্বনবী বলেছেন মুআজ রে শুনে রেখো, 8 নম্বরে বিশ্বনবী বলেছেন, 8 নম্বরে খবরদার অপচয় নষ্ট করবে না। যতটুকু আমার আপনার সামর্থ্য আছে, যতটুকু আমার আপনার আল্লাহ আর্থিক অবস্থা দিয়েছে, আর্থিক অবস্থা হিসাবে আমাকে আপনাকে খরচ করতে হবে। আর্থিক অবস্থা আমার আপনার যেমন আছে সেই রকম হিসাবে আমাকে আপনাকে খরচ করতে হবে। অতএব মুসলমান, যেমন আল্লাহর নবী বলেছেন, যখন যার যেমন সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী যেন খরচ করে। 8 নম্বর হয়ে গেল। 9 নম্বরে বিশ্বনবী বলেছেন শুনে রেখো, প্রত্যেকটা
সন্তান, প্রত্যেকটা সন্তান যখন 10 বছর হয়ে যাবে নিজের ছেলেকে বলবে, বেটা আব্দুর রহমান নামাজ পড়ো, রোজা রাখো, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। এইরকম করে করে যখন আপনার ছেলে বড় হবে আপনি বারবার বলতে থাকবেন, বেটা রে এইরকম কাজ করতে হয়। এই জন্য বিশ্বনবী বলেছেন ওয়াদাবা ওয়া খাফা, আল্লাহর নবী বলেছেন সর্বদা তোমরা আদব কায়দার মারটা তোমরা উঠিয়ে দিবেন না। সমাজে আপেল খিলাবেন, সমাজে মুসমুলেবো খিলাবেন, আবার মার দিবেন, তাহলে শিক্ষা পাবে। ছেলেদেরকে আপনার আমি আপনি এমন আদব দিয়েছি, একটু কাঁদতে লাগলে হ্যালো পাপা, নো পাপা, ড্যাডি এরকম শিখিয়ে দিয়ে কোনোদিন সালাম শিখালাম না, বেটারে আসসালামু আলাইকুম বলতে হয়, কোনোদিন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই জিনিসগুলো আমি আপনি কোনোদিন শিক্ষা দিলাম না, ওই ছেলেটা কি করে সুসন্তান হতে পারে? এই জন্য খবরদার আদব কায়দার শিক্ষাটা দিতে হবে, সমাজে আপল খিলাতে হবে, সমাজ মারের লাঠিটাও চার চলবে। 10 নম্বরে বিশ্বনবী বলছেন, 10 নম্বরে নবীজি বললেন ওয়াখিফুহুম ফিল্লাহ, আর সর্বদা হৃদয়ের মধ্যে যেন আল্লাহর ভয় থাকে, আল্লাহর খৌফ থাকে। তাকওয়া মানে আল্লাহর ভয় রে, আল্লাহর খৌফটা হৃদয়ের মধ্যে যেন থাকে। সব সময় আপনি চিন্তা ভাবনা করবেন আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহর ভয়টা আছে কিনা। ওই ব্যক্তিটা হলো কামিয়াব, ওই ব্যক্তিটা হলো সাকসেস যখন আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে জীবন যাপন করবে রে, সে ব্যক্তিটা হলো আসল ব্যক্তি। এই জন্য বিষ্ণু বললেন জগতে শান্তি পেতে গেলে, দুনিয়াতে শান্তি পেতে গেলে ওয়াখিফুহুম ফিল্লাহ, সর্বদা আল্লাহর ভয়টা হৃদয়ে যেন থাকে, আল্লাহর খৌফটা যেন থাকে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সব সময় হৃদয়ের ভয়, হৃদয় আপনার অন্তরে যেন আল্লাহর খৌফ তাকওয়া যেন থাকে, তাহলে জগতে শান্তি আসবে। বাবা যা, এবার একটা লিস্ট বানাই আমি আপনি, পৃথিবীর বুকে মুসলমানকে কে কে দেখতে পাচ্ছে না, একটা লিস্ট করে। প্রথমে আমাদের নরেন্দ্র মোদী, দ্বিতীয় অমিত শাহ, তৃতীয় যোগী আদিত্যনাথ, এই করে করে পৃষ্ঠাটা ভরে দেন। আমি বলবো অত কিছু দরকার নাই, পৃষ্ঠা ভরার দরকার নাই, একটা লাল কালি দিয়ে আপনি কেটে দেন, আমাদের আমলে আমার আল্লাহই নারাজ। দুনিয়াতে শান্তি কেন নাই? আমাদের আল্লাহ আমাদের আমলে খুশি নাই বলে এই পৃথিবীতে এত ফিতনা ফাসাদ, এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিচ্ছে। অতএব এই জন্য আমাকে আপনাকে সব সময় ভালো কাজের জন্য আদেশ করতে হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমার বান্দারা আমি মুমিনের সঙ্গে আমি ওয়াদা করেছি, কোন কাফেরের সঙ্গে নয়। তার কারণ কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আমি তাদের সঙ্গে ওয়াদা করেছি যারা মাশাআল্লাহ আমি মুমিন ব্যক্তিদের সঙ্গে ওয়াদা করেছি যারা এই ভালো কাজ করবে, দুনিয়ার বুকে যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিবে, ওই দুনিয়া নিয়ে সোচ চেতনা বুদ্ধি বিবেক। আজ পৃথিবীর বুকে আজ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে একের পর এক চলে যাচ্ছে। আজ পৃথিবীর বুকে কিছুরই দাম নাই, চোখটা বুঝিয়ে গেলে আজ সমস্ত টাকা পয়সা ধন মাল প্রাচুর্য আপনার থেকে যাবে। আপনাকে কি বলবো, আমার গত শুক্রবারে একটা ফোন আসলো, আজকে আমার বন্ধুটা ফোন করলো, হাজারো কত কত কোটি কোটি টাকার মালিক ছিল সে বন্ধুদার বাবা। তো ওনারা 7 ভাই আমাকে অনেক শ্রদ্ধা করে সম্মান জানায়। আমি প্রোগ্রাম করে আসলে সে বাড়িটাতে যেতাম, শামসি বাড়ি, হরিশ্চন্দ্রপুর, মিলানগড়। আজকে খবর পেলাম নাকি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছেন। আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী দান করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। তার কারণ ভালো ভালো মানুষ আজ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আজ হায়াত মওতের মালিক আল্লাহ। অতএব দুনিয়াতে আমি আপনি কত টাকা কামিয়েছি, অতএব এই মাদ্রাসার জন্য আমি আপনি কি এমন কোন আল্লাহর বান্দা
রাসূলের উম্মত 1000 টাকা কে দিবেন, একখানা কোরআনের দাম দিবেন। আমি মুসাফির হিসাবে আছি, আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কোনোদিন রিটার্ন হয় না, আমি তাদের জন্য আমি দোয়া করব। মতে বাসন চটচট করে এসে আমার হাতে দানগুলো দিয়ে যান। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসর। কি নাম? জাহাঙ্গীর আলম। 200 টাকা না একটা করে 100 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা আলিম 100 টাকা দিয়ে দাও। আরেকজন 50 টাকা দান করেছে, আরেকজন 20 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। আপনার আব্বার খুব শরীর খারাপ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একজন ভাই, তিনার আব্বার শরীর খুব খারাপ, অসুস্থ আছে। আল্লাহ তিনার বাবাকে যেন দ্রুত সুস্থ দান করে, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমায়। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। তিনার বাবাকে আল্লাহ গো তুমি তাড়াতাড়ি সুস্থ দান করো, আল্লাহ তুমি তাকে আরাম দাও, আল্লাহ তুমি তাকে সুখ দাও, শান্তি দাও। ফেসবুকের একটা গাজাল হবে, আপনারা চটচট করে আপনারা দান যে যা পারবেন দিয়ে যান। আপনারা খবরদার কেউ খালি হাতে যাবেন না। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়ার বুকে, আমি আপনি পৃথিবীর বুকে, দুনিয়া ছেড়ে চলে গেল এই মাদ্রাসা টিকে থাকবে। জীবনকে খুঁজে পেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে পেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভোলে, সেই তো বিজয় যে ভীতি ভোলে। মৃত্যুকে কোলে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে পেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আসুন ভাই, একটি কোরআনের দাম, কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত কত টাকা কোথায় চলে যাচ্ছে, আমার আপনার পৃথিবীর বুকে কোনো দাম নাই। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ। আরেকজন 50 টাকা দান করেছে, আরেকজন 50 টাকা দান করেছে। দেখো হে দেখো বান্দা, তোমার রাহে ছিল, ছিল কি ছিল না বুঝে দানে বুঝা গেল। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, কবুল করিয়া নিও পাক সুবহান। মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা, দোয়া দেব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই আসুন, কত টাকা কোথায় চলে যাচ্ছে, কত টাকা কোথায় নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর 2-4-5 মিনিট আছি, আমার পরে বক্তা রেডি আছে, চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। ভাই কত টাকা আমরা কোথায় নষ্ট করে দিচ্ছি। 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 কোটি টাকার আল্লাহ মালিক করেছেন বটে। কি নাম ভাই?
বেনামিতে মাশাআল্লাহ আল্লাহ গো 500 টাকা দান করেছে আল্লাহ, নাম বলেনি আল্লাহ, জানি না কি উদ্দেশ্যে দান করেছে, জানি না কি উদ্দেশ্যে দান করে নেক মাকসাদ তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই আসুন, জলদি করে আসুন, চটচট করে আসুন, যত তাড়াতাড়ি কানগুলো পাঠাবে তত তাড়াতাড়ি আমি নেমে যাবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ 2-4-5 মিনিট আছি। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক টাকার মালিক বানিয়েছেন বটে, অনেক কোটি কোটি টাকার মালিক আল্লাহ দিয়েছে, কিন্তু কখন কার টাকা চলে যাবে, কখন কার টাকা পৃথিবীতে অনেক টাকার মালিক হয়েছেন ঠিক আছে, কিন্তু এই টাকা এই পয়সা জমি জায়গা আমার আপনার নয়। যেহেতু বিশ্বনবী বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে পারে বালা মুসিবত দূর হয়। অতএব আসুন চটচট করে দানগুলো তাড়াতাড়ি পাঠান। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবর মাজার, ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমাবা লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবার মন কবর মাজার, ও মন ঘুমায় না রে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন আমার ভাই আল্লাহ উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ জানে না, নেক মাকসাদ তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। পৃথিবীর বুকে যদি আল্লাহ কোনো গুনাহ খাতা হয়, কোনো মুসিবতে পড়ে, এই দানের বদল আল্লাহ তুমি উদ্ধার করো, আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই, বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, পৃথিবী ছেড়ে অন্ধকার সেই কবরে চলে গিয়েছে, কি অবস্থায় আছে জানি না, কবরের খবর জানছি না, কবরের খবর জানছি না, বাবা মায়ের জন্য আসুন দেন। পৃথিবীতে যার বাবা নেই মা নেই, সে বুঝে তার বেদনা, পৃথিবীতে যার বাবা নেই মা নেই, সে বুঝে তার বেদনা, পেয়েছি হারানো বাবাকে, হারাতে আর দেব না, বাবা যে আমার সুখের ঠিকানা, বাবা যে আমার শান্তির ঠিকানা, বাবা যে আমার সোনারি মদিনা, পৃথিবীতে যার বাবা নেই মা নেই, সে বুঝে তার বেদনা, পেয়েছি হারানো বাবাকে, হারাতে আর দেব না। আপনারা একটু অপেক্ষা করেন, মাদানী সাহেব এখনই চলে আসছে, আমাদের প্রধান বক্তা মাদানী সাহেব এখনই চলে আসছে। প্রধান বক্তা চলে আসছে, আপনারা লেট করবেন না, তাড়াতাড়ি আসুন বসুন। আসুন আমি এক দুটা গজল বলে নেমে যাবো, তার কারণ আজ পৃথিবীর বুকে আমি আপনি টাকাকে কত মায়া করছি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দা বান্দীরা তোমরা কি করো, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করো, আয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যুর আগে আগে দান করতে হবে। অতএব বাপজান আমার, পরবর্তীতে দান করলে চলবে না। আসুন চটচট করে আসুন, দানগুলো পাঠান, তাড়াতাড়ি পাঠান আল্লাহর রাস্তায়, মাদ্রাসার জন্য। নবীজি বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা। আমি আমার শ্বশুরের একটা গাজাল, লাস্ট গাজাল বলবো। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা
বিছানা গো তোমার আসল ঠিকানায়। বাড়ি গাড়ি সব কিছু তোমার, গাড়ি বাড়ি সব কিছু তোমার সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।